একটা খুবই যৌক্তিক কথা বলেছেন উমামা উমামা ফাতেমা। তিনি হচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র। কি কথা বলেছেন? সাইমা ওয়াজেদের নিয়োগ পুনর্বিবেচনার কথা গুতারেসকে জানানো হয়েছে। সাইমা ওয়াজেদ পুতুল শেখ হাসিনার কন্যা। তিনি WHO বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক। এখন যেই সরকার সাধারণত একটা সরকার মনোনীত করে যে তুমি ওই WHO তে রিপ্রেজেন্ট করো, তুমি ইউনিসেফে, তুমি জাতিসংঘ, বিভিন্ন ধরনের যে সংস্থা আছে বিশ্বের। এখন সাইমা ওয়াজেদ পুতুল, তার সরকার তো নেই। এটা তো শেখ হাসিনা তার মেয়েকে নানা রকম মেকানিজম করে ভারতের সহযোগিতা তাকে নিয়োগ দিয়েছিল। দিল্লিতে যাই না কেন, আগের থেকে বুঝতে পারছিল কিনা যে এমন একটা দিন আসবে যে পালায় দিল্লিতে যাইতে হবে, তো যাতে পুতুলের সঙ্গে থাকতে পারে। তো যাই হোক, সেটা মানে এই ক্যালকুলেশনটা না করি। বাস্তবতা হলো যে এখন এই সরকার একটা গণঅভ্যুত্থানের সরকার। এই সরকারকে রিপ্রেজেন্ট করতে পারে এটা কি শুধুই মাত্র এমন একটা পদ যে না বাংলাদেশ লাগে না? তিনি তো বাংলাদেশের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন। তো বাংলাদেশের প্রতিনিধি, বাংলাদেশ সরকার তাকে মনোনীত করেছে। তো এখন তো সরকার পরিবর্তন হয়েছে। দেখেন না, ট্রাম্প মানে যত বাইডেনের যত কর্মকর্তা ছিল বিভিন্ন জায়গায়, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে বিশ্ব বিভিন্ন জায়গায়, সাথে সাথে তারা নিজেরাই পদত্যাগ করছে বা তাদেরকে বাদ দিয়ে দিছে। তো এই সাইমা ওয়াজেদ পুতুল, তার তো একটা মিনিমাম লজ্জা থাকার কথা যে শেখ হাসিনার কন্যা, তার মা হচ্ছে পালায় চলে আসছে আর সে এখন রয়ে গেছে সে আঞ্চলিক পরিচালক হিসাবে। তা আঞ্চলিক পরিচালক হিসাবে তো এই মানে কি বলে দক্ষিণ পূর্ব এশিয়া, তো বাংলাদেশও তো একটা অংশ। তো বাংলাদেশে যদি এই WHO কোনো মানে কার্যক্রম পরিচালিত হয়, সেখানে কি আঞ্চলিক পরিচালক হিসেবে সাইমা ওয়াজেদ পুতুল আসতে পারবে? পারবে না। পুতুলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে। ওই যে পূর্বাচলের প্লট থেকে শুরু করে নানান অভিযোগে একাধিক মামলা আছে। তাহলে কি উচিত তার নিজে থেকেই এটা ছেড়ে দেওয়া উচিত? এটা তো লজ্জার ব্যাপার। যেই সরকার তাকে ওন করে না, সে সেই সরকারের হয়ে ওই আঞ্চলিক পরিচালকের পদ দখল করে বসে আছে। তো উমামা ঠিকই করছে যে শনিবার দুপুরে শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টাল জাতিসংঘের মহাসচিবের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা। মহাসচিব অ্যান্তোনিও গুতারেসকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক সাইমা ওয়াজেদের নিয়োগ পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন তরুণরা। এছাড়া শেখ হাসিনা এবং তার দোসরদের বিচার আন্তর্জাতিক অপরাধ আদালতে নেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে। এই তথ্যটা জানাইছে। অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাত্রদের পক্ষ থেকে এই দাবিটা করা হয়েছে যে ওই সাইমা ওয়াজেদ পুতুলকে বাদ দেন, আর হচ্ছে শেখ হাসিনা এবং তার দোষদের বিচার হেগে যে ICC আছে সেখানে এই অভিযোগগুলো দায়ের করে সেখানেও একটা বিচার চালু করার দাবি জানাইছে। এই ছাত্রনেতা বলছেন শেখ হাসিনা তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে ফ্যাব্রিকেট করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক পদে বসিয়েছেন, তার নিয়োগ পুনর্বিবেচনা করার জন্য বলা হয়েছে। তো যাই হোক, এখন তারা এটা পুতুলের নিজেরই উচিত যে এই পথটা ছেড়ে দেওয়া উচিত। যেমন আমি মনে করি সেই ক্ষেত্রে টিউলিপ সিদ্দিক যখনই দেখছে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, তদন্তের স্বার্থে সে পদত্যাগ করছে। সাইমা ওয়াজেদ পুতুলেরও সেটা করা উচিত। এখন মায়ের মতো যদি নির্লজ্জ হয়, মা দেখেন না যে জাল জালিয়াতি করে তিনবার, ভাই রে একবার নাই করা যায় যে ওইটা 3বার করলো, তারপরে বলে যে জনগণ নাকি বারবার ভোট দিয়ে তাদেরকে নির্বাচিত করে। তো এইরকম বেশরম মেয়ে মানে মহিলার যদি মেয়েও যদি এরকম বেশরমের মতন কাজ করে তাহলে আর বলার কিছু থাকে না। তো লজ্জাজনক ভাবেই তাকে বিদায় নিতে হবে এই পদ থেকে, এটাও সত্য। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।